বয়স বাড়ছে আপনার, বয়সটা ৮০ হয়েছে। একসময় যাদের সাথে বেড়ে উঠেছিলেন শৈশবের সেই ছোট্ট বন্ধুগুলো, তাদেরকে খুব ভীষণ করে মিস করেন। তাদের কথা খুব মনে পড়ে। তাদের সাথে কাটানো সেই দিনগুলো, সেই শৈশব, সেই কৈশোর, সেই ঘুরে বেড়ানোর দিনগুলো, সেই আড্ডা দেওয়ার দিনগুলো খুব করে মনে পড়ে আপনার। কিন্তু চাইলেও তাদের সাথে আর আপনার ঘোরা হয় না, তাদের সাথে আপনার কথা হয় না, তাদের সাথে আড্ডা দেওয়া আর হয় না। বার্ধক্যে পৌঁছে গেছেন আপনি। পৃথিবীর অপর প্রান্তে আপনি সেই বন্ধুটা, তারও একই অবস্থা। সেও পৌঁছে গেছে বার্ধক্যের দ্বার প্রান্তে। বার্ধক্য তাকেও কাতর করেছে বিছানায়। কত না পাওয়া চাওয়া, কত না পাওয়ার ইচ্ছা ছিল আপনার। পৃথিবীকে ঘুরে দেখার ইচ্ছা, পৃথিবী জয় করার ইচ্ছা ভীষণ করেই আপনার মনে হয়। আপনার কিছু বন্ধু তারা তো কবর মাঝারে চলে গেছে। চাইলেও আর আপনার তাদের সাথে কথা হয় না, দেখা হয় না, দেখা হওয়া সম্ভব না। বয়সের চাপ আপনাকে কাতর করেছে। আপনি বিছানায় লুটিয়ে পড়েছেন। জানালার ধারে বসার সামর্থ্যটাও আপনার এখন আর নেই। বিছানার এক প্রান্তে বসে, এক প্রান্তে শুয়ে আপনি শুধু ভাবেন, এছাড়া আর আপনার করার কিছু নেই। আপনার জীবনে সেই সঙ্গীটা, সেও বহু দিন আগে আপনার কে ছেড়ে চলে গেছে। আপনার ভাই, আপনার বোন, তারাও বার্ধক্যে পৌঁছে গেছে। কেউ কেউ কবর মাঝে চলে গেছে। শহরের ভিন্ন ভিন্ন প্রান্তে তাদের বসবাস। চাইলেও তাদের সাথে আপনার আর দেখা হয় না। আপনার সেই সামর্থ্য নেই, আপনার হাঁটার শক্তি নেই। পৃথিবীর মোহ, পৃথিবীর মায়া আপনাকে আজ আর বাবাই না। পরিবারের কাছে কেমন জানি আপনি এখন বোঝা হয়ে গেছেন। আপনিও কখনো কখনো প্রার্থনা করেন মৃত্যুর সাথে আলিঙ্গন করা। কোনো একদিন সকালে আপনারও মৃত্যুর সাথে আলিঙ্গন হবে। শেষ নিঃশ্বাস ত্যাগ করার মাধ্যমে পৃথিবীকে চিরবিদায় জানাবেন আপনি। আপনার জানা যায় আপনার সেই শৈশবের ছোট্ট বন্ধুগুলো শরীক হতে পারবে না, কারণ তারাও কবরে চলে গেছে বহুদিন আগে। আপনাকে কবরে সমাহিত করার মাধ্যমে পৃথিবী আপনাকে ভুলে যাবেন। আপনার অস্তিত্ব মুছে যাবে পৃথিবী থেকে। আপনি পৃথিবীর এক কোণায় পড়েছিলেন, বিছানার এক কোণায়, আজকেও পড়ে থাকবেন পৃথিবীর এক কোণায় মাটির নিচে। কিন্তু আপনাকে স্মরণ করে 2 মিনিট গল্প করবে, 2 মিনিট আপনার কথা স্মরণ করবে, এরকম আর একটা মানুষও পৃথিবীতে বেঁচে রইল না আপনি ছাড়া। আপনার সন্তান, আপনার পরিবার আপনাকে হয়তো মিস করবে কিছুদিন, তারপরে তারাও ভুলে যাবে তাদের ব্যস্ততায় আপনার অস্তিত্বকে। তখন আর আপনাকে বিশ্বে স্মরণ করার মতো কেউ থাকবে না। আপনার আজ এই যে অভিমান, এই যে না পাওয়ার ইচ্ছাগুলো আপনাকে ভীষণভাবে কাঁদায়, এগুলো একদিন থাকবে না। স্মরণ করুন তো আপনার সেই 80 বছর বয়সটাকে, যখন আপনি বার্ধক্যে পৌঁছে গেছেন, তখন কি আপনার এই চাওগুলো ভ্যালুয়েবল হবে? এত বড় আপনার কি আর জীবনে কোনো অভিযোগ থাকার প্রশ্ন থাকে?